السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. আমি এখন যাচ্ছি, আজকে আমাদের সফরের শেষ রাত। আজকে সুবে সাদিকে আমরা সেহরি করেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাব ইনশাআল্লাহ। তার আগে মন কাঁদতেছিল গারে সিজদা দেখব। আজকে কয়েকদিন ধরে বেচাইন ছিলাম। গারে সিজদার ইতিহাস যখন জেনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহ মাফ করানোর জন্য এই পাহাড়ে চলে এসেছিলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মোলা আলী সকলে নবীজিকে খুঁজতেছিলেন। কেউ নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এই পাহাড়ের কাছাকাছি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে চাইলেন এক রাখালকে। এই যে এখানে নবীজির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জায়গায় নবীজির কদম মোবারক লেগেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওই রাখাল বলতেছিল যে এখানে এমন এক ব্যক্তি আসছে, যিনি আসার পরে আমার ছাগলগুলো কেউ আর ঘাস খাচ্ছে না। তখন আমার দয়াল নবী কাছে এসে সাহাবায়ে কেরাম কান্না করতেছিলেন, আসসালামু আলাইকুম, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে আসুন। তখন নবীজি কোনোভাবে উঠতেছিলেন না। শেষ পর্যন্ত হযরত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান ও হোসেনকে আপনার দ্বীনের জন্য কোরবান করে দিলাম। এই কথা বলার পরে নবীজি গার থেকে সিজদা থেকে উঠলেন। এই সেই গার যেখানে এখন মিশক আম্বরের খুশবু বের হচ্ছে। আপনারা যদি আসেন মদিনাতুল মুনাওয়ারায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিজদা, সেই পাহাড়ে আপনারা আসবেন। এই মুহূর্তে এখানে খুশবু বের হচ্ছে মিশক আম্বরের। এখানে আমার নবী 3 দিন সিজদারত ছিলেন এবং এখানে নবীজি উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করেছিলেন এই পাহাড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুক। এই গার সিজদার ওসিলায় আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করুক। গার সিজদার ওসিলায় সমস্ত আশিকদের দিলের তামান্না পূরণ করুক। গার সিজদার ওসিলায় আমাদের সমস্ত প্রিয়জনদেরকে আল্লাহ তাআলা শিফা নসিব করুক। গার সিজদার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকার তৌফিক দান করুক। গার সিজদার ওসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদেরকে আল্লাহ নসিব করুক। আমার নবীজি কষ্ট করে এই পাহাড়ে এসে কারোর সাথে কোনো কথা না বলে উম্মতি উম্মতি করে কাঁদতেছিলেন, সিজদা অবনত হয়ে। সেই পাহাড় আজ আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছে। আপনাদের সকলকে আমি দেখিয়েছি, আপনারা সবাই দোয়া করবেন এবং আপনার সকলকে আল্লাহ তাআলা এই পাহাড়ে এসে জিয়ারত করার নসিব করুক।